আচ্ছা বন্ধুরা, বলেন তো প্রত্যেকটা মানুষের কি হাইকোর্টে গিয়ে ন্যায় বিচার চাওয়ার সামর্থ্য আছে? অধিকার প্রত্যেকেরই আছে, সামর্থ্য আছে কি? কেন বলছি আমি কথা? এই মুহূর্তে কামারহাটি এবং আড়িয়াদহ এটা পশ্চিমবঙ্গের সামাজিক এবং রাজনৈতিক খবরের জন্য একটা হটকেক হয়ে দাঁড়িয়েছে। এইখানে আমরা জেনেছি যে একটা মা এবং ছেলে তাদেরকে বেধড়কভাবে পেটানো হয়েছিল যে দুষ্কৃতীদের দ্বারা। সেই ভিডিওটাকে রেকর্ড করে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করা হয়েছিল এবং সে যারা ভাইরাল করেছিল বা যারা শেয়ার করেছিল তাদেরকে পুলিশ বেছে বেছে কেস দিচ্ছে। তেমনই একজন হচ্ছে পৃথ্বীরাজ। পৃথ্বীরাজকে পুলিশ ডেকে পাঠিয়েছিল, কেস দিয়েছে খুব কড়া কড়া ধারায়, এবং পৃথ্বীরাজ হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন এবং হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা তাকে রিলিফ দিয়েছে, রক্ষা কবচ দিয়েছে। তিনি নির্দেশ দিয়েছেন পুলিশ এই মুহূর্তে গ্রেপ্তার করতে পারবেন না, তবে পুলিশ ডাকলে পরে তদন্তের জন্য পৃথ্বীরাজকে পুলিশের সঙ্গে সহযোগিতা করতে হবে। এবার কথা হচ্ছে, এই যে সত্যি ঘটনাটাকে আমি সত্যি এই কারণে বলছি, আমি যদিও যাচাই করিনি, কারণ হচ্ছে পুলিশ অলরেডি গ্রেপ্তার করে নিয়েছে এবং আমরা দেখেছি যে আলাপন বন্দ্যোপাধ্যায় উনি কিন্তু স্বীকার করে নিয়েছেন যে মেইন যে দুষ্কৃতী যে অ্যাকিউজ, তিনি এর আগে 4বার গ্রেপ্তার হয়েছে। অর্থাৎ সে যে অ্যান্টি সোশ্যাল একটা এলিমেন্ট সেটা কিন্তু স্বীকার করে নেওয়া হয়েছে। তো আজকে মুখ্যমন্ত্রী বলছেন যে 3 বছর আগের ঘটনা এটা। 21 সালের ঘটনা নিয়ে আমার ইলেকশন ড্যামেজ করবার জন্য গত 72 ঘন্টা ধরে একতরফা ভাবে একই নিউজ দেখিয়ে গেছে। 3 বছর আগের ঘটনা 3 বছর ধরে রয়েছে, এর মধ্যে পুলিশ প্রশাসন ঘুমাচ্ছিল? যে কোনো কারণের জন্য পুলিশ প্রশাসনের নজরে আসেনি, কিন্তু এই যে ঘটনাগুলো যদি কেউ নজরে এনে দিচ্ছে, এটা তো পুলিশ প্রশাসনের হেল্প করছে, কারণ এটা তো আলটিমেটলি সমাজের ভালো দিক করছে না। তাহলে এদেরকে পুরস্কার করার বদলে কেন সাজার দিকে, কেন এদের হ্যারাসমেন্ট করা হচ্ছে? যাই হোক বন্ধুরা, এরপরেও আরো যে ঘটনাগুলো দাঁড়াচ্ছে, কামারহাটির বিধায়ক আমাদের মদন মিত্র, তিনি প্রকাশ্যে বলছেন যে উনিও ডেথ থ্রেট পাচ্ছেন, ওনাকে খুন করে মেরে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। কারণ আমার তো ভয় লাগছে আমাকেই না গুলি করে, আমার তো ভয় লাগছে আমাকেই না গুলি করে। উনি জয়ন্ত সিং এবং তার দলবলের বিরোধিতা করছেন। সৌগত রায়, দমদমের এমপি, তাকে পর্যন্ত খুন করার হুমকি দেওয়া হচ্ছে। কাল রাত্রি যখন আমি ঘুমোচ্ছিলাম 3:21 একটা ফোন এলো। কেউ অবাঙালি খুব খারাপ ভাষা ব্যবহার করে বলল যে তুই যদি জয়ন্ত সিংকে না ছাড়াস তাহলে তোকে গুলি করে দেবো। তাহলে এই জয়ন্ত সিং এমন একটা অ্যান্টি সোশ্যাল এলিমেন্ট, তার একটা অ্যাক্টিভিটি, বাজে অ্যাক্টিভিটি, সেটাকে যদি মানুষ এক্সপোজ করেছে, তাকে তো পুরস্কার দেওয়া উচিত, সমাজটাকে সে হেল্প করেছে। কিন্তু না, পুলিশ কি করছে, উল্টে তাদেরকে বেছে বেছে ডাকছে, তাদেরকে বেশ কড়া কড়া ধারায় মামলা দিচ্ছে, আইটি সেকশনে মামলা দিচ্ছে, নন বেলেবল সেকশনে মামলা দিচ্ছে। এটা কতখানি ন্যায়সঙ্গত? এবং পুলিশ মন্ত্রী, বোঝাই যাচ্ছে পুলিশ মন্ত্রীর এই বক্তব্যের পরে যে 3 বছর আগের ভিডিও ভাইরাল করে তারা ওনাকে নাস্তানাবুদ করার চেষ্টা করছিল, অর্থাৎ প্রেসারটা কোথা থেকে রয়েছে সেটা সাধারণ জনগণ বুঝতে পারছে। এই মুহূর্তে পৃথ্বীরাজ তো রিলিফ পেয়েছে হাইকোর্ট থেকে। আপনারা যারা প্রত্যেকে এই ভিডিওটাকে শেয়ার করেছিলেন, জানি না আপনাদের উপরে ওই আসবে কিনা বা আমার উপরে আসবে কিনা, প্রত্যেকের পক্ষে হাইকোর্ট পর্যন্ত যাওয়া সম্ভব হবে কিনা, কিন্তু আইনের এই যে অবস্থাটা, এই যে সিস্টেমটা, সেটাকে কতটুকু স্বীকার করে নেওয়া যায়, সমাজটাকে ক্লিন করার জন্য, সমাজের জন্য কিছু কন্ট্রিবিউট করার জন্য আপনার যে মানসিকতা, সেটা কি পিছিয়ে আসে না এর থেকে, পুলিশ এবং প্রশাসনের এই দৃষ্টিভঙ্গি থেকে? আপনাদের যেটা মনে হয় সেটা কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।